গোয়ার ফেমাস এই গোয়ান প্রন কাটলেট খেতে এখন আর গোয়ায় যেতে হবে না। বাড়িতেই প্রেসার কুকারের মধ্যে কয়েকটা আলু জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হতে দেবো। আর একটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ফাইন চপ করে নেব। গোটা আলুই সেদ্ধ করতে হবে। এরপর আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ম্যাশ করে 1 চামচ বাটার আর নুন দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে। প্রন কাটলেটের জন্য ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি হলেই চলবে, শুধু চপ করে নিতে হবে। সাদা তেলের মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই কাটলেটের ফিলিং একদম তৈরি। এবার 1 চামচ সেদ্ধ করা আলু নিয়ে সেটাকে খুব ভালো করে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়ে তার মধ্যে 1 চামচ এই চিংড়ি মাছের পুর দিয়ে উপর থেকে পাতলা করে আলু দিয়ে ভিডিওতে যেরকম দেখানো আছে ঠিক সেরকম বানিয়ে রেখে দেবো। একটা বাটিতে ডিম আর বেশ কিছুটা সুজি নেব আরেকটা বাটিতে। এবার বানিয়ে রাখা কাটলেটগুলো প্রথমে ডিম আর তারপরে সুজির মধ্যে একবার কোট করে নিলেই ভাজার জন্য কিন্তু কাটলেটগুলো একদম তৈরি হয়ে যাবে। সুজি দিয়ে পমফ্রেট মাছ আমরা ভেজেই থাকি, কিন্তু এভাবে কাটলেট আমি কখনো বানাইনি। খুব অল্প তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের জন্য ভেজে নিলেই গোয়ান প্রন কাটলেট একদম তৈরি। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো চটজলদি এই গোয়ান প্রন কাটলেট, বাইরেটা ক্রিস্পি, মাঝে সফট আলু আর ভিতরে স্পাইসি চিংড়ির ফিলিং, যেটা খেতে ফাটাফাটি।